জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তারা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এই ছায়া মন্ত্রিসভার কাজ কি হবে, কিভাবে তারা ফাংশন করবে? ক্ষমতায় না থেকেও সরকারকে নিয়ন্ত্রণে রাখার একটি কাঠামোর নাম ছায়া মন্ত্রিসভা। এটি মূলত বিরোধী দলের গঠিত একটি সমান্তরাল বা বিকল্প মন্ত্রিসভার দায়িত্ব পালন করে। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে এই ধারণার জন্ম। এই ব্যবস্থায় সংসদের বৃহত্তম বিরোধী দল সরকারি মন্ত্রীদের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী নিয়োগ করে। তারা ক্ষমতায় না থেকেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি, বাজেট, আইন ও কর্মসূচি বিশ্লেষণ করেন এবং ভুল ত্রুটি ও বিকল্প প্রস্তাব জনগণের সামনে তুলে ধরেন। ছায়া মন্ত্রিসভা সবচেয়ে কার্যকরভাবে দেখা যায় যুক্তরাজ্যে। একই ধরনের কাঠামো আছে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডে। অন্যদিকে ভারতে আনুষ্ঠানিক ছায়া মন্ত্রিসভা নেই, তবে অনানুষ্ঠানিকভাবে খাতভিত্তিক মুখপাত্র রাখা হয়। বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা সংবিধান ভিত্তিকভাবে স্বীকৃত নয়। অতীতে বিরোধী দলগুলো কিছু অনানুষ্ঠানিক কমিটি করলেও সেগুলো কখনোই পূর্ণাঙ্গ ও স্থায়ী কাঠামো পায়নি। বিশ্লেষকদের মতে শক্তিশালী ছায়া মন্ত্রিসভা থাকলে সংসদে ক্ষমতার ভারসাম্য বাড়ে, নীতিগত বিতর্ক হয় আরও কাঠামোবদ্ধ এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হয় বেশি সতর্ক হয়ে।